ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটল এক মহিলার। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে লাহারিঘাটের কচারিবাড়িতে সোমবার। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সাজিদা খানম নামের এক মহিলার মৃত্যু ঘটে। মহিলা দুধ গরম করার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন আরেক যুবকও। চাঁদা তুলে গ্রামীণ সড়ক মেরামত করলেন পাতারকান্দির দক্ষিণ পয়লামুলি কাটাবাড়ি গ্রামের মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে সড়কের স্থানে স্থানে পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল অবস্থায় পথ চলা দায় হয়ে পড়েছে এলাকার জনগণের। ফলে বেহাল সড়কের হাল ফেরাতে চাঁদা তুলে মেরামত করছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শনিবার স্থানীয় জনগণের পক্ষে চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমে বেহাল সড়কের একটি অংশ মেরামত করেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি তাদের কাছে জীবনরেখা স্বরূপ, কিন্তু জনপ্রতিনিধিদের উদাসীনতায় এই সড়কের হাল দিনের পর দিন বেহাল হয়ে পড়েছে। শীঘ্রই সড়কটি সংস্কারের জন্য পাতারকান্দির সার্কল অফিসার, করিমগঞ্জের জেলাশাসক, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ। ধর্মনগর পুলিশের হাতে 50 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক আচিমগঞ্জের এক মাদক পাচারকারী। তবে পাচারকারীর সঙ্গে থাকা অপর এক যুবক পালাতে সক্ষম হয়। পুলিশ তাদের ব্যবহৃত একটি মহেন্দ্র থার গাড়ি সহ পালসার বাইক আটক করেছে। জানা যায়, সোমবার সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ বানুপদ চক্রবর্তীর কাছে গোপন খবর ছিল অসম থেকে ত্রিপুরায় প্রবেশ করবে বিপুল পরিমাণ মাদক। ধর্মনগর শহরের নয়াপাড়া গীতাভবন সংলগ্ন এলাকায় পাচারকারীরা ইয়াবা ট্যাবলেটগুলো হাত বদল হবে, এমন খবরের ভিত্তি করে পুলিশ সুপার বানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা পুলিশের একটি দল ওত পেতে বসে। সন্ধ্যা রাত আনুমানিক 7টা নাগাদ যথাস্থানে একটি পালসার বাইক এবং একটি মহিন্দ্রা থার গাড়ি আসতেই কর্তব্যরত পুলিশকর্মী বাইক ও থার গাড়িটি ঘিরে ফেলে। এরই ফাঁকে এক মাদক পাচারকারী পালিয়ে গেলেও অপর ব্যক্তিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। বায়োমেট্রিকের গেরা টুপে আধার ছুট হাজার হাজার নাগরিক। আনলকের সরকারি নির্দেশে স্বস্তি ভুক্তভোগীদের। এনআরসির বায়োমেট্রিক আনলক করাতে প্রথম দিনই 3 শতাধিক আবেদন জমা পড়ল কাটলিচড়া সার্কলে। সোমবার সকাল থেকেই কাটলিগড়া সার্কলের নানা প্রান্ত থেকে কাগজপত্র নিয়ে ছুটে আসেন বায়োমেট্রিকে আটকে পড়া মানুষ। এনআরসির বায়োমেট্রিকের গিরোয় আটকে পড়ে যারা আধার কার্ড বানাতে পারছিলেন না, তাদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। এতদিন তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কাটলিচড়া সার্কলে মোট 5টি কাউন্টারে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আবেদন সংগ্রহ করা হয়। মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়। কাটলিচড়া সার্কল অফিস সূত্রে জানা গিয়েছে, 1 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে আবেদনপত্র সংগ্রহ করার জন্য। তবে সার্কল থেকে জেলাশাসকের কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হবে। বরহলার অধিকাংশ জনগণের ব্যাংকিং লেনদেনের একমাত্র ভরসা সেন্ট্রাল ব্যাংক, কিন্তু ব্যাংকের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ বিভিন্নভাবে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। সোমবার গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যাংকে এসে মাসের পর মাস একই সমস্যার মুখে পড়লে তীব্র প্রতিবাদ জানান। কেওয়াইসি, পাসবুক আপডেট, আধার লিঙ্ক, নাম সংশোধন করতে গ্রাহকদের কষ্টের সীমা নেই। কারো 3 মাস, কারো বছর দিন আক্রান্ত হলেও সমাধান হয়নি বলে অভিযোগ তুলেন। এসব কারণে গ্রাহকরা টাকা তুলতে নানা সমস্যার মুখে পড়ছেন। এছাড়াও লিঙ্ক নেই, কোনো সময় স্টাফ নেই। মার্জি মাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসেন বলে অভিযোগ তুলেন গ্রাহকরা। সমস্যাগুলো তুলে ধরে সেন্ট্রাল ব্যাংকের উদ্বর্তন কর্তৃপক্ষ, কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সদ্য সমাপ্ত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী এবং সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরীর দায়ের করা নির্বাচনী আবেদনের শুনানি করেছে এবং কৃপানাথ মালার বিরুদ্ধে সমন জারি করেছে গৌহাটি হাইকোর্ট। সোমবার সমন জারি করেছে হাইকোর্ট। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনে 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিরুদ্ধে ভোট গ্রহণের দিন ব্যাপক র্যাগিং, বুথ দখল, অযথা প্রভাব
উৎকুচ ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করাসহ একাধিক অভিযোগ এনে হাইকোর্টে মামলা দাখিল করেন। মাত্র 1.6% ভোটের ব্যবধানে হেরে যাওয়া হাফিজ রশিদ আহমদ চৌধুরীও নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। গৌহাটি হাইকোর্টের বিচারক সঞ্জয় কুমার মেদি সোমবার কৃপানাথ মালার বিরুদ্ধে সমন জারি করেছেন। পিটিশনের লিগেল টিমের আহ্বায়ক গৌতম চৌধুরী ভোটের দিন নির্বাচন কমিশনে 20টি ভোট কেন্দ্রে কারচুপি এবং বুথ দখলের সুনির্দিষ্ট ঘটনার বিষয়ে একাধিক অভিযোগ উল্লেখ করে একটি ইমেল পাঠিয়েছেন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে 2 দিনের বিশেষ বৈঠকে বসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকজন পদাধিকারীও তাতে অংশ নিতে পারেন বলে দলের একটি সূত্রে জানা গিয়েছে। ওই 3 রাজ্যের বিধানসভা ভোটের কৌশল নির্ধারণ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে সূত্র জানাচ্ছে। চলতি বছরের অক্টোবরে হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। ঝাড়খণ্ডে বিধানসভা ভোট ডিসেম্বরে হতে পারে। বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা আগামী বছরের অক্টোবরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনের ফল দেখে সতর্ক নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা আগেভাগেই প্রস্তুতি নিতে নেমে পড়েছেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটকে। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসাবে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে মোদী মন্ত্রিসভার 2 সদস্য ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে। হরিয়ানার বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব। ঝাড়খণ্ডের পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার সহকারীর দায়িত্ব পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলের কথা বলে দেশের স্বার্থে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাদল অধিবেশনের শুরুতে মোদী বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত তিক্ততা ভুলে এবার ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, তবে দেশ অগ্রগতির পথে হাঁটবে। মোদীর কথায় দেশের সকল সাংসদদের প্রতি তার আবেদন। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত তারা লড়াই করেছেন। রাজনৈতিক লড়াই শেষ, আম জনতা রায় দিয়েছেন। দলের গণ্ডির বাইরে গিয়ে এবার দেশের কথা ভাবুন। দেশের স্বার্থে আগামী 4.5 বছর গৌরবময় সংসদকে সঠিকভাবে ব্যবহার করুন। 2029 সালের জানুয়ারি মাসে আবার রাজনৈতিক লড়াই শুরু হবে। ততদিন দেশের যুবক কৃষকদের উন্নতির কথা ভেবে কাজ করুন। দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকল প্রতিশ্রুতি পূরণ করতেই এবার বাজেট পেশ করা হয়। অমৃতকালে বাজেট আগামী 5 বছরের দিশা ঠিক করবে। বিভিন্ন নতুন রেলওয়ে লাইন প্রকল্পের কাজ সম্পাদনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রূপান্তরের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। রেল মন্ত্রকের রাজধানী সংযুক্তিকরণ প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের রাজধানীকে সংযুক্ত করার জন্য নতুন রেলওয়ে লাইনের নির্মাণ কাজ চলছে। এ ধরনের একটি প্রকল্প উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামকে দেশের অন্যান্য দেশের সাথে সংযুক্ত করার জন্য ভৈরবী সাংগ্রাই নতুন রেললাইন প্রকল্প, যা সম্পূর্ণ হওয়ার শেষ পর্যায়ে। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে মিজোরামের মানুষের জন্য যোগাযোগ এবং বাণিজ্যের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার প্রকল্প হবে। সাশ্রয়ী এবং পরিবেশ অনুকূল এই রেলওয়ে পরিষেবাটি রাজ্যের প্রায় সমস্ত উন্নয়নমূলক কাজে এক ইতিবাচক প্রভাব ফেলবে। ভৈরবী ও সাইরাঙ্গের মধ্যে 51 কিলোমিটার নতুন রেলওয়ে লাইন 4টি সেকশনে বিভক্ত করা হয়েছে।